বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল গণমাধ্যম। এই মাধ্যমটি সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে এই মিডিয়াটি সরকারের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে, সবসময় রাষ্ট্র এবং জনগণের পক্ষে কথা বলে। এই প্রতিষ্ঠানটি শিক্ষামূলক, কৃষি, জনসচেতনতামূলক, নারীর উন্নয়ন এবং শিশু এবং মানবাধিকার সব কিছুর কথা বলে এবং সাংবাদিকতার মানদণ্ড মেনটেন করে বাংলাদেশ টেলিভিশন তার সক্রিয়তা বজায় রেখে সুনামের সহিত চলছে। এই অবস্থায় বাংলাদেশ টেলিভিশনকে হঠাৎ করে কোনো গবেষণা এবং একটা পরীক্ষামূলক পাইলটিং না করে হঠাৎ করে বাংলাদেশ টেলিভিশনের মতো একটি বড় সংস্থা স্বায়ত্তশাসিত করে দিলে এই সংস্থাটি ভবিষ্যতে তার ভূমিকা পালন করতে পারবে কিনা সেখানে একটি প্রশ্ন আছে। আমরা ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করব, বাংলাদেশ টেলিভিশনের মতো একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে হঠাৎ করে স্বায়ত্তশাসিত না দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সেই কৌশল খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক এবং সৌন্দর্য এবং নির্ভুল স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রের সদিচ্ছাই যথেষ্ট। এখানে আমরা রাষ্ট্রের বাংলাদেশ টেলিভিশনে সরকার যে অর্থ ব্যয় করে সেটা এক অর্থে বিনিয়োগ, কারণ বাংলাদেশ টেলিভিশন প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলে। বাংলাদেশ টেলিভিশন এমন কিছু অনুষ্ঠান প্রচার করে যে অনুষ্ঠানগুলি একেবারে অলাভজনক, শিক্ষামূলক অনুষ্ঠান এবং প্রান্তিক কৃষি অনুষ্ঠান, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা কার্যক্রম এবং কৃষি এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান। বাংলাদেশের এই সাফল্য বাংলাদেশের শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং সর্বোপরি সচেতনতা এবং 100% টিকা সম্প্রসারিত যে টিকা কার্যক্রম তার উপর অনুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশকে একটি সফল দেশে পরিণত করার জন্য বাংলাদেশ টেলিভিশনের যথেষ্ট ভূমিকা আছে এবং সরকার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তার যে রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগণের জন্য একটি সরকার কি করতে চায় তার যে সুষম পরিকল্পনা, একটি সরকার যে জনবান্ধব সরকার, সেই জিনিসটা রাষ্ট্রের জনগণের কাছে তুলে ধরতে না পারলে রাষ্ট্র এবং জনগণের মাধ্যমে যে গ্যাপ তৈরি হবে এটা স্বায়ত্তশাসন দিলে দ্রুত আরো বেড়ে যাবে এবং বাংলাদেশ টেলিভিশনের মতো একটি শক্তিশালী মিডিয়া অনেক দুর্বল হয়ে যাবে। আমরা দেখতে পারি যে এফডিসি স্বায়ত্তশাসন দেওয়ার পরে এফডিসির কোনো কার্যক্রম নাই, তাদের কর্মচারীরা বেতন পাচ্ছে না এবং ওইখানে কোনো সাংগঠনিক কার্যক্রম নেই এবং তারা মুখ থুবড়ে পড়ে গেছে। তো আমরা সকলের কাছে, বাংলাদেশের সকল জনগণ এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত অনুরোধ, আবেদন এবং নিবেদন করব, বাংলাদেশ টেলিভিশনের মতো একটি শক্তিশালী মিডিয়া যেন সরকারি নিয়ন্ত্রণে থাকে এবং সরকার যেন এটা পরিচালিতভাবে পরিচালনা করার জন্য, হয়তো আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আলাদা একটা কমিটি অথবা কমিশন করে দিতে পারে, যেটা সরকারের নিয়ন্ত্রণে থাকলে সর্বোপরি সবচেয়ে উত্তম হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি দেখবেন স্বায়ত্তশাসিত দিলে তারাও কিন্তু সরকারের থেকে ফান্ড পাচ্ছে এবং স্বায়ত্তশাসিত দিলে আমাদের সরকারের কাছ থেকেই ফান্ড নিতে হবে। আমরা স্বায়ত্তশাসিত দিলেও কিন্তু আমরা সরকারের নিয়ন্ত্রণে বাইরে যেতে পারবো না, আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না, যেহেতু আমাদের ফান্ড পাওয়ার বিষয়টা সরকারের উপর নির্ভরশীল থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে স্বায়ত্তশাসিত দিলে প্রতিষ্ঠান দুর্বল হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয় যে সমস্ত অনুষ্ঠান প্রচারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী এবং শিল্পীদের আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করছি, প্রতি বছর আমরা কয়েক হাজার শিল্পীকে তালিকাভুক্ত করছি, শিল্পীদের গ্রেডেশন দিচ্ছি এবং সারা বাংলাদেশে এবং নতুন করির মতো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে একটা শিল্পী তৈরির ক্ষেত্র বাংলাদেশ টেলিভিশন। আমরা এই কিছুদিন আগে নতুন করি অনুষ্ঠানের মতো একটি সাকসেসফুল অনুষ্ঠান করলাম এবং সারা বাংলাদেশে এবং শিশুদের মধ্যে এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই অবস্থায় আমাদের বাংলাদেশ টেলিভিশনকে ভবিষ্যতে শিল্পী তৈরির সূতিকাগার হিসাবে তৈরি করার জন্য বাংলাদেশের শিল্প, সাহিত্য, শিক্ষা, কৃষি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের উন্নয়নের কাজে লাগানোর জন্য বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রায়ত্ত থাকা উচিত। যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করা
হয় এখানে এই প্রতিষ্ঠান কোত্থেকে তার ফান্ড নিয়ন্ত্রণ করবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং এখানে যারা মেধাবী লোকজন সারা বাংলাদেশ থেকে পিএসসির মাধ্যমে নিয়োগ পেয়েছে, যারা সাংবাদিকতা আছে পিএসসির মাধ্যমে, তারা অনেকে হয়তো বিসিএস ক্যাডার হিসাবে নিয়োগ পাইছে, সেখানে বিসিএস ক্যাডার না হয়ে এখানে বাংলাদেশ টেলিভিশনকে, বাংলাদেশকে সার্ভ করার জন্য সরকারি চাকরিতে আমরা সবাই ঢুকেছি। কিন্তু আমরা যদি এই অবস্থায় স্বায়ত্তশাসিত হয়ে যায়, কারো চাকরি রেভিনিউ খাতে থাকবে না এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মেধাবী লোকজন চাকরি করতে আসবে না। সেই কারণে বাংলাদেশ টেলিভিশনের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠান মেধাহীন হয়ে পড়তে পারে।